কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ব্লগ নিয়ে শুরু হয়েছি। আজকে আমি রান্না করব সিম দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, রুই মাছের মাথা দিয়ে আমি রান্না করব। আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কেমনে রান্না করি। এখন কড়াতে আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার লেগে। এই যে রুই মাছের মাথা, এটার ভিতরে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে এসেছে। আমি এখন এটার ভিতরে রুই মাছের মাথাগুলো দিয়ে বেছে নেব। ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এখন এই মাছটা উল্টে নেব। যখন এই পিঠটা আমার লাল লাল করে ভেজেছি, এমন আমি এই পিঠটাও লাল লাল করে ভেজে নেবো, ভেজে নামিয়ে নেবো। মাছটা আমাকে ভাজা হয়ে গেছে, মাছটা আমি এখন তুলে নেব। এই যে আমি ভাজা মাছ তুলে নিয়েছি। আমি সেই ভাজা মাছের কড়াতে আমি তেল দিয়ে দেব। তেল, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু আমি লাল লাল করে নেব। সেইখানে দিয়ে দেবো আমি রসুন বাটা, কাঁচামরিচ আমি বাটনা করে রেখেছি, সেই কাঁচামরিচ আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। এই যে আদা আমি বাটনা করে রেখেছি, আদাটাও দিয়ে দেবো।
এখানে আমি জিরা গরম মশলা বাটনা করে রেখেছি, এটা আমি এর ভিতরে দিয়ে দেবো। সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো। সেখানে আমি এখন দিয়ে দেবো জল। অল্প আমি জল দিয়েছি মশলাটা কষানোর লেগে। এই মশলা পিঠে আমার যেটুকু লবণ লাগবে সেটুকু আমি লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ। সামান্য লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া। তারপর আমি নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন জল শুকে আসবে তখন আমি সেই তরকারিগুলো দিয়ে দেবো। রাঁধুনি মশলা, মশলাটা আমার একটু ভাজা ভাজা মতন হয়ে এসেছে, এখনো তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে সেই ভাজা মাছের মাথাটা আমি দিয়ে দেবো, ভেঙে। তারপর আমি সবজি দিব। এই যে সেই ভাজা মাছের মাথা, এখন আমি সুন্দর করে ভেঙে নেব। দেখুন সেই ভাজা মাছের মাথাটা আমি ভেঙে ফেলেছি। এই যে মাছের মাথাটা এটা আমি ভেঙে ফেলেছি। এখন আমি এটার ভিতরে একটু মশলাগুলো লাগাই নেব। সেই সিম আর সিমের বিচি আমি এটার ভিতরে নামাই নেব। সেটার ভিতরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব।
মাথাতে এখন একটুখানি আছে, তাহলে একটু গুঁড়া গুঁড়ো করে দিলাম। সেইখানে দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকটা দেওয়া শেষ, এখন আমি নাড়াচাড়া করে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দেব। এখন আমি ঢাকনাটাও খুলে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তরকারিটা নাড়া দেব। এই যে তরকারিতে যে জল দেখছেন, এই জলে আমার তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। আমি তরকারিতে আবারও ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, এই জলে তরকারি সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা ঢাকনাটা আমি খুলে নিয়েছি, খুলে আবারও নাড়াচাড়া করে নেব। আলু সিদ্ধ হয়ে এসেছে, ডাটা সিদ্ধ হয়েছে কি দেখি। হ্যাঁ, হয়ে গিয়েছে। আমি আরো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, আরো জল বাড়াবে। তারপরে আমার তরকারির মুখের থেকে আমি ঢাকনাটা খুলে নেব। তরকারিতে আমি তো সামান্য তো জল দিয়েছিলাম, তো ঝোল ঝোল তরকারি হবে তো এর লেগা। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আলুটা সিদ্ধ হয়ে এসেছে, ডাটা সিদ্ধ হয়েছে কি আমি দেখবো। ডাটাটাও সিদ্ধ হয়েছে। এখন আমি কোনো চাপা মাপা দেবো না, ঢাকনা দেবো না, ইতে সিদ্ধ হয়ে আসবে। তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা জলটা তো কমে এসেছে, তরকারির ভিতরে আমি একটা মশলা দিব, দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। তারপর তরকারিটার মধ্যে নাড়াচাড়া করে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়ে আপনাদের সাথে আমি ভাতের সাথে তরকারি নিয়ে আমি আপনাদের বলবো তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন তরকারি জারটা নিভে দিয়েছি। এখন আমি ভাত আর তরকারি নিয়ে আমি এসে পড়েছি। এখন খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। তরকারিটা অনেক মজা হয়েছে। আপনারা এমন করে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। আশা করি আপনারা ভালো থাকবেন। টাটা, বাই বাই।